এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসতে চলেছে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলা শাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়ে ধর্নায় বসতে হচ্ছে। এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। করিম সাহেব বলেন, পাতাগোড়া গতায়ত পাড়ার বাসিন্দা রাজেশ সিংহ এক শরিকি জমি বিবাদে জড়িয়ে পড়েছিল 2021 সালে। সেই সময় নারী গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিয়েছিল রাজেশ। এই সুযোগে তার কাকাতো ভাই বিক্রম সিংহ রাজেশের বাড়িতে ঢোকার রাস্তা আটকে পাকা দেয়াল তুলে দিয়েছে। সে থেকে 3 বছর হয়ে গেল রাজেশ বাড়ি ফিরতে পারছে না। স্ত্রী ও ছোট ছোট 2 সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকছে। গোটা বিষয়টি নিয়ে আমাকে লিখিতভাবে জানানোর পর আমি নিজে এলাকায় গিয়ে সমস্তটা দেখে এসেছি। ঝগড়া, মারপিট, মামলা যা কিছুই হোক না কেন, একজন মানুষকে তার বাড়িতে যাওয়ার রাস্তা দিতে হবে, কিন্তু এখানে জোরজার মুলুক তার কায়দায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এসডিওকে জানিয়েছিলাম, কিন্তু এসডিও তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেনি। এবার জেলা শাসককে জানিয়েছি, কিন্তু তিনিও উদ্যোগ নিচ্ছেন না। একটা বাড়ির ম্যাটার ছিল আমাদের রাস্তা নিয়ে। আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে 3 বছর থেকে। বাড়ি ছাড়া আছি। বাড়ি ছাড়া আছি জবরদস্তি। ওটা একটা বিক্রম সিং, মানে এই যে জমিনটা আমরা নিয়েছি ওই জমিনটা ওরা নিতে চেয়েছিল। আমাদের কাকা ওকে দেয় নাই। আমাদের বাড়ি ঘর বানানো আছে, ওদেরও আছে। আমাদের কাকাটা বলছে কি ঠিক আছে 2 পাটিয়ে 2 যাও যাতায়াত করতে রাস্তা দিয়ে। তো এখন ও বলছে আমাকে জমিনটা দিয়ে দিল। যে জমিনটা দিয়েছে আমাকে 5 শতক জমিন। এখন আমরা রেকর্ড হয়ে গেছে। এখন মোটামুটি রেকর্ড করার এই 1 থেকে 2 মাস হলো। এখন হয়ে গেছে 5 ইঞ্চি ওয়াল করে দিয়েছে আবারও, মোটামুটি 5 ফিট যে ওয়াল করছে। তাহলে সিভিক ভলেন্টিয়ার ওরা। তোমার কি এটা খুব দুঃখজনক ঘটনা যে রাজবংশী পরিবার একটা 3 বছর ধরে বাড়িতে ঢুকতে পারছে না। তারই আত্মীয় স্বজনই আছে, তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে। তার বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে দিবাল দাঁড় করিয়ে পুলিশের মদত নিয়ে। আর ওখানে আজকে 3 বছর ধরে ঘর ছাড়া আছে। বিভিন্ন থানাতে বা ফাঁড়িতে পুলিশের কাছে, এসডিওর কাছে বিচারা দৌড়াদৌড়ি করার পরেও কোনো প্রতিকার পাইনি। তারপর আমার কাছে আসার পর একদম বললো, তারপর এক মাসে আজ 1 বছর ধরে আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছে না, প্রশাসন তুলতেছে না। প্রশাসন ওর বাড়িতে যে পৌঁছে দিবে ওকে ওর গেটটা যে ডিএম কে, এসপি কে, আইসি কে, ওসি কে, এসডিও কে সকলকে বলেছি। আমাদের জেলা প্রশাসনের সকলে জানিয়েছি।